নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রথমে একটা পরিসংখ্যান আপনাদের দিই। কি সেই পরিসংখ্যান? আমাদের পূর্বতন সরকার কত দাবি করেছে না, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট 7টা এডিশন হয়েছে, তাতে 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসছে, 13 লক্ষ কোটি টাকার বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে। কিন্তু বাস্তবটা কি? কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে 2021 থেকে 26 রাজ্যে বাস্তবায়িত বিনিয়োগ হয়েছে 22,000 কোটি টাকার বেশি এবং বিনিয়োগের প্রস্তাব এসছে 60,000 কোটি টাকা, অর্থাৎ বছরে 4,000 কোটি টাকার একটু বেশি। আমাদের ওড়িশায় কত হচ্ছে জানেন? 3.5 লক্ষ কোটি টাকার বাস্তবায়িত হয়েছে বিনিয়োগ। অন্যান্য বড় রাজ্যের কথা ছেড়ে দিলাম। এটা কেন বললাম? ওই মিথ্যাচারকে এক্সপোজ করার জন্য। নতুন সরকার দায়িত্ব নিয়েছে, মাইলস টু গো, তাদের অনেক 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 মাইল হাঁটতে হবে, যা অন্তত 10-15 বছর, তারপর তারা একটা জায়গায় পৌঁছতে পারবে। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। আজকে শিরোনাম কি দিয়েছি? অভিষেকের থোতা মুখ ভোতা হয়ে গেল, বা ভাইপোর থোতা মুখ ভোতা করতে হবে। দেখুন, ভাইপো যে একটা বড় বেরেববাজ সেটা মুখ্যমন্ত্রী বলেইছেন বিধানসভায় দাঁড়িয়ে। চিটিংবাজ বলেছেন, যাহা চিটিংবাজ তাহা ফেরেববাজ। ভাইপো এখন নতুন একটা খেলা নিয়েছে। কি খেলা? যে সে কাউকে ডরায় না, কুছ পরোয়া নেই, কেউ তার কেশাগুলো স্পর্শ করতে পারবে না, সে সবাইকে বুঝে নেবে। 31 সালে তোলামূল ভাইপোর নেতৃত্বে ক্ষমতায় আসবে, ভাইপো মুখ্যমন্ত্রী হবে, বাকিদের হিসাবও বুঝে নেবে, দুধেল গাইদের সমর্থন তার পিছনে আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসল বিষয় হচ্ছে ভাইপো বেজায় ভয় পেয়েছে। দেখুন, ভাইপো আগে অমিত শাহের সাক্ষাৎ প্রার্থী হতে চেয়েছিল অনেকদিন আগে, নানাভাবে চেষ্টা করে। শুভেন্দুবাবু তখন সৌমিত্র খানকে ভাইপোর গতিবিধির উপর নজর রাখার জন্য নিয়োগ করেন, কিন্তু অমিত শাহ ওকে পাত্তাও দেননি। ওর সঙ্গে দেখা করার কোনো সম্ভাবনা নেই, সেটা জানিয়ে দেওয়া হয়েছিল। এক বিশিষ্ট শিল্পপতির পুত্রের মাধ্যমেও ফিলার পাঠাবার চেষ্টা করে, কিন্তু তাতেও সাফল্য আসেনি। তারপরে ভেবেছিল নিজে অজিত পাওয়ার হবে, অজিত পাওয়ার হয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করবে এবং ওর বিরুদ্ধে সমস্ত অভিযোগ তখন ফিকে হয়ে যাবে। সে আশাও ভাইপোর পূর্ণ হয়নি। বিজেপি একক শক্তিতে ক্ষমতায় এসছে, ভাইপো এখন মরিয়া হয়ে গেছে, খড়কুটোর মতো কিছু আঁকড়ে ধরতে চাইছে। আশেপাশের সঙ্গী সাথীরা সব হাওয়া হয়ে গেছে। আরো দুর্বৃত্ত সহযোগী সুমিত রায় বেপাত্তা, কেউ জানে না কোথায়। কালীঘাটের কাকু জেল টেল খেটে বোধহয় জামিনে আছে। ভানুয়াতোয়াতে রয়েছে বিনয় মিশ্র। আরও ভাইপোর যে দুর্বৃত্ত সঙ্গী সাথী, তারা হয় ভাইপোর সঙ্গ ছেড়েছে, না হলে ভাইপোকে অ্যাভয়েড করে যাচ্ছে, নইলে সুপ্তি শয়নে আছে। এই পরিস্থিতিতে ভাইপো নকল বদিগর রক্ষা করার জন্য কোমর বেঁধে নেমেছে। কালীঘাট তৃণমূলের সঙ্গে যে কটি মানুষ আছেন, তারাও প্রত্যেকে ভাইপোর উপর যার পর নাই ক্ষুব্ধ। কিন্তু ভাইপো ঘনিষ্ঠ মহলে দাবি করছেন কাঁচকলা হবে, কেউ তার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। যা সব দাবি হচ্ছে সেটা নাকি শূন্য কুম্ভের ঝঙ্কার, ভাইপোর বিরুদ্ধে নাকি আদালত কার্য কোনো প্রমাণই নেই, এটা ভাইপোর ঘনিষ্ঠ মহলের দাবি। হোল্ড ইউর ব্রেথ, ভাইপো জেলে যাবে, হঠাৎ করে একদিন জেলে যাবে। দেখুন, রাস্তাঘাটে, মাঠে ময়দানে বা জনসভায় রাজনৈতিক নেতারা অনেক কথা বলেন, সেগুলোকে সবসময় যা বলছেন তাই হবে হয় না। সেটা সবসময় নির্বাচনী আবহে অনেক কথা অনেকে বলেন, কিন্তু ওই ডিজের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত নয়, 4 তারিখের পরে যাদের হার্ট অ্যাটাক হবে তাদের নতুন চুল্লিতে সৎকার করা হবে, এই ধরনের কথা নয়। মানুষের মৃত্যু কামনা ভাইপো করছেন নির্বাচনী প্রচারে। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বিধানসভার ভিতরে দাঁড়িয়ে বলেন যে শিবাশ্রয় ভাইপোর এক নতুন দুর্নীতি এবং এই দুর্নীতির ফলে শিশুরা বিকলাঙ্গ হয়েছে, এক মহিলার পা কেটে বাদ দিতে হয়েছে, এক্সপায়ারি ডেট পেরোনো ওষুধ ব্যবহার করা হয়েছে, বিনা অনুমতিতে সরকারি হসপিটাল থেকে চিকিৎসার সরঞ্জাম নিয়ে আসা হয়েছে, হাতুড়ে ডাক্তারকে দিয়ে চিকিৎসা করানো হয়েছে, অপরাধ, ক্রিমিনাল অফেন্স, এবং ভাইপোকে জেলে যেতে হবে, কাউকে ছাড়া হবে না। যখন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এই প্রত্যয় ঘোষণা করেন, তখন মানুষের আশা বাড়ে, মানুষের আশায় বসতি।
অতএব ভাইপো এটা জানেন, চেষ্টা করছেন কোনোভাবে যদি ম্যানেজ করা যায়, যদি জেল যাত্রা ঠেকানো যায়, কিন্তু তিনি পারবেন না। স্পিকারের কাছে গিয়ে বলছেন যে 20 জন সাংসদের সদস্য পদ বাতিল করতে হবে, এক একজনের নামে এক একটা নোটিশ, সবই করেছেন। আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে প্রকাশ্যে ভাইপোর মুণ্ডপাত করছেন। একমাত্র পিসিমণি বলেছেন অভিষেক যা করেছে করেছে, সব ক্ষমাও, বাঘের বাচ্চার মতো লড়ে যাচ্ছে। একসময় সিংহ শাবকের জন্ম আলিপুর চিড়িয়াখানায় মাননীয়ার অনুপ্রেরণায় হয়েছিল। মাননীয়া বলতেন না তিনি বাঘিনী, তা বাঘিনীর তিনি যখন তার ভাইপো তো বাঘের বাচ্চা হবেই। বিরাট কেষ্ট ছিল বীরভূমের বাঘ, ভাইপো হচ্ছে বাঘের বাচ্চা। যাই হোক, এইসব কথার তো কোনো মানে নেই। ভাইপো আতঙ্কিত, আশঙ্কার প্রহর গুনছে, কখন না দরজায় কড়া নাড়ে তদন্তকারী সংস্থা। এবার ওই সেবাশ্রয় নিয়ে ভাইপোকে তো ডাকা হবে, দেখবেন আর বেরোবে না, সেটা ভাইপো বুঝতে পেরে গেছে। চতুর্দিক থেকে তাকে জড়িয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়। ভাইপো কি করেছে পশ্চিমবঙ্গে বিগত 10 বছর ধরে, এরা পশ্চিমবঙ্গের মানুষ জানেন। তারা চান এই অপরাধীর বিচারক আইন অনুযায়ী সর্বোচ্চ প্রভাবশালী যেন ছাড় না পায়। কারণ বাংলায় 15 বছর ধরে যে চুরি, ডাকাতি, লুটতরাজ হয়েছে, তার মূলে রয়েছে কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট। ভাইপোর থোতামুখ বোতা হবে, হোল্ড ইউর ব্রেথ। কয়েকদিনের মধ্যেই যতই আস্ফালন করো, যতই চিৎকার চেঁচামেচি করো, দেখে নেব, বুঝে নেব, 31-এ বিজেপিকে বাংলার মাটি থেকে হারাবো। ডায়মন্ড হারবারে 2029-এও যদি প্রতিদ্বন্দ্বিতা করে, নোটার থেকে কম ভোট পাবে ভাইপো। মিলিয়ে নেবেন আমার কথা, মিলিয়ে নেবেন। এই যে সাংবাদিকদের উপর আক্রমণ হলো, প্রতিবাদ মিছিল হয়েছে, প্রেস ক্লাব করেছে, সাধু উদ্যোগ। সাংবাদিকদের মধ্যেও মত পার্থক্য থাকে, সব পেশার মানুষদের মধ্যেই থাকে, কিন্তু সেসব অগ্রাহ্য করেও মানুষ এসেছিলেন, সাংবাদিকরা এসেছিলেন, পথে নেমেছেন। ভাইপোর এক সাকরেত সাংবাদিকদের দালাল বলেছেন। শিখতে হবে ভাইপো এবং তার সঙ্গী সাথীদের কাছে কিভাবে সাংবাদিকতা করা যায়। গরু চোর, কয়লা চোর, বালি চোর, পাথর চোর, চাকরি চোর ভাইপো, তার অনুগামীরা এখন বলছে যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকতা, এখানকার সাংবাদিকরা দালাল। আসলে পিসিমণির অনুপ্রেরণায় যেসব সংবাদ মাধ্যম চলতো 14 তলা থেকে অনুগ্রহ লাভের আশায়, তাদের সম্পর্কে বলতে পারেন, কারণ তারা সত্য থেকে মুখটা ফিরিয়েছিল। এই চুরি ডাকাতির কথা তাদের মনে আসেনি, কিন্তু বহু নির্ভীক সাংবাদিক সমাজ মাধ্যম এবং অন্য জায়গায় সত্যিটা তুলে ধরেছেন। তাদের প্রতি বিগত প্রশাসনের কি ভূমিকা ছিল আমরা সবাই জানি। থানায় এফআইআর, গুন্ডা দমন শাখাকে নামানো, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, পরিবারের লোককেও তারা হেনস্থা করেছে। সেই ভাইপোর অনুগামী এখন পাঠ দিচ্ছেন সাংবাদিকতা কি, সাংবাদিকেরা দালাল। আরে ভাইপো তো সব থেকে বড় দালাল। ভাইপো দালালের পয়সা খায় আর চুরির কমিশন খায়। ভাইপোকে তো বলতে হবে ওর ভূমিকাটা কি। সংবাদ মাধ্যম বড় বড় কথা, জেল হবেই। পালাবার পথ নেই ভাইপো, পালাবার পথ নেই। সুমিত রায় ধরা পড়বেই। পাঞ্জাবে ধরা পড়তে পড়তে হাত ফসকে বেরিয়ে গেছে এসটিএফ এ। সব তথ্য সামনে আসবে, সব তথ্য। সংসদের অধিবেশন চলছে, এনসিপিআই এর 20 জন সাংসদের সদস্যপদ বাতিল করার জন্য স্পিকারের সঙ্গে দেখা করেছেন ভাইপো। আইন আদালত হবে, কিন্তু ভাইপোকে এটা একটা জিনিস তো বুঝতে হবে, এতজন তার প্রিয় পিসি এবং তার সঙ্গ ছেড়ে কেন চলে গেল অজ্ঞাত কুলশীল এনসিপিআই এর, কেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিদ্রোহ করলো, এসব তো বুঝতে হবে। সবারই কিন্তু নিশানা এক, ভাইপো ভাইপো ভাইপো। ভাইপো তৃণমূলটাকে লাটে তুলে দিয়েছে, এটা তো সবাই বলেন। এরাও সুবিধাবাদী। এতদিন পিসি ভাইপোর আঁচলের তলায় থেকে, পিসিন আঁচলের তলায় থেকে এরাও করে কমে খেয়েছেন। এখন পিঠ বাঁচাতে এরা বিদ্রোহ করেছেন, কিন্তু সব বিদ্রোহের লক্ষ্য কিন্তু ওই একটাই, ক্যামাক স্ট্রিটের ফেরেববাজ।
ক্যামাক স্ট্রিটের ফেরেববাজে থোতা মুখ ভোতা হলো বলে। কেউ আটকাতে পারবে না ওর জেল যাত্রা। আরও আশ্বস্ত হলাম যখন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে প্রত্যয় ঘোষণা করলেন ক্যামাক স্ট্রিটের চিটিংবাজের আরও এক দুর্নীতির খতিয়ান সরকারের হাতে এসছে। বাংলার মানুষ আশায় বুক বাঁধছেন সেই মাহেন্দ্রক্ষণের জন্য। ভাই ভাই, এটা মডেল না খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।